হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মোহনলাল, মামুটি অ্যান্ড ফাহাদ ফাসিল স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে প্যাট্রিয়ট। যেটা একটা মালায়ালাম ফিল্ম, যেটা হিন্দিতেও রিলিজ হবে, তামিলেও রিলিজ হবে, তেলেগুতেও রিলিজ হবে। কাইন্ড অফ একটা প্যান ইন্ডিয়া ফিল্ম আপনারা এটাকে বলতে পারেন। ফিল্মটার নাম প্যাট্রিয়ট, ডিরেক্টেড বাই মহেশ নারায়ণ, যে একটা মালায়ালাম ডিরেক্টর। তো এই ফিল্মটার কালকে একটা অফিসিয়াল টিজার ছাড়া হয়, যে টিজারটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আমি দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন আপনারা। তো সেই টিজারটা আমার কীরকম লেগেছে ওই হিন্দি চ্যানেলটাই আমি হালকা করে বলেছি, বেসিক্যালি ওতে লাইভ রিয়াকশন আছে। তো সেই টিজারটার এখন আমরা করবো বাংলা রিভিউ এই ভিডিওর মধ্যে। কালকে আমি বলেছিলাম যে বাংলা রিভিউ আমার বেঙ্গলি চ্যানেলে আসবে। তো তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের কালকে রিলিজ হওয়া মাচ অ্যাওয়েটেড প্রিকুয়াল ফিল্ম, যেটার নাম হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1 এ লেজেন্ড। ঠিক আছে, যেটা হচ্ছে কান্তারার প্রিকুয়াল। ঠিক আছে, এই ফিল্মটার রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। সেখানে সেই ফিল্মটায় আমার যা মতামত, আমার কাছে সেই ফিল্মটা যেরকম লেগেছে, সেই সবগুলো আমি সেখানে তুলে ধরেছি। ফিল্মটা ওভারঅল সব জায়গা থেকে খুব পজিটিভ রেসপন্স পাচ্ছে এবং আমি সেটা দেখে বিভৎস লেভেলের খুশি, কারণ আমি যেটা চেয়েছিলাম ফিল্মটা হয়তো আমাকে সেই লেভেল অবধি মানে আশাটা আমার পূরণ করেনি, বাট আমি মন থেকে খুব খুশি যে এই সিনেমাটা খুব একটা হেভি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়ে দারুণ একটা বক্স অফিস কালেকশন করে দেখাক এবং মানে ঋষভ শেট্টি দেখিয়ে দিক যে সে কী করতে পারে। কারণ এই ফিল্মে তার পারফরমেন্স বস অন্য লেভেলের ছিল, মানে একদম টপ নচ পারফরমেন্স যাকে বলে। তো সেই ফিল্মের রিভিউ আমি বলেছি আমার কীরকম লেগেছে, কী কী জিনিস আমার ভালো লেগেছে, কী কী জিনিস খারাপ লেগেছে। ডিটেল রিভিউ ওই আমার এই চ্যানেলেই আছে, কান্তারা রিভিউ আপনারা সার্চ করলেন পেয়ে যাবেন, বা আমার এই ভিডিওর আমার চ্যানেলে গিয়ে আপনারা যদি খোঁজেন পেয়ে যাবেন। তো এখন আমরা কান্তারার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো এই ভিডিওটার মধ্যে, যে ফার্স্ট ডেতে কীরকম কী বক্স অফিস আসতে পারে। মানে এখনও অফিসিয়াল ফিগার ছাড়া হয়নি, ঠিক আছে, হয়তো 12টা 1টার দিক করে এর অফিসিয়াল ফিগারও চলে আসবে। তো এর অফিসিয়াল ফিগার কীরকম কী হবে সেইটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে প্যাট্রিয়টের টিজার নিয়ে। হিন্দি টিজার এবং মালায়ালাম টিজার দুটোই আমি দেখেছি, দুটোই লাইভ রিয়াকশন দিয়েছি, সেই দুটো টিজার নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে ফার্স্ট যদি আমরা কথা বলি হচ্ছে কান্তারার মানে বক্স অফিস কালেকশন নিয়ে, যেটা ফার্স্ট ডেতে আর্লি এস্টিমেট। এটা এখনও অফিসিয়াল কোনো ফিগার আমি বলছি না, এটা প্রেডিক্ট করা হচ্ছে যে এই ফিগারটা আসতে পারে। এবং এই আর্লি এস্টিমেটটা কিন্তু অনেকটাই বেশিরভাগ সঠিক হয় প্রত্যেকবারই, কারণ এই যে সোর্সটা সেটা খুব ভেরিফাইড সোর্স। তো কান্তারা চ্যাপ্টার 1 অল ইন্ডিয়া নেট কালেকশন আসতে চলেছে 60 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, সব ল্যাঙ্গুয়েজ মিলিয়ে কান্তারা চ্যাপ্টার 1-এর বক্স অফিস কালেকশন ফার্স্ট ডেতে ইন্ডিয়া থেকে নেট কালেকশন আসতে চলেছে 60 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, 60 কোটি টাকায় আর্লি এস্টিমেট উঠে এসছে, যার মধ্যে হিন্দিতে শোনা যাচ্ছে নাকি 19 থেকে 20 কোটি টাকার মতো, বা আপনারা বলতে পারেন 17 থেকে 20 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন আসতে পারে। প্রথমে লাস্ট ডেতে যখন এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা হয় তখন শোনা গেছিলো যে 13 থেকে 15 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন আসবে। বাট তারপরে যখন কালকে সিনেমাটা রিলিজ হয় সেই সময় স্পট বুকিংয়ে বুঝতে পারা যায় যে এই ফিল্মটা মানে খুব ইজিলি 17 থেকে 20 কোটি টাকার কাছাকাছি একটা হিন্দি ভার্সনে একটা ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন তুলতে চলেছে। ইয়েস, এবং যেটা 60 কোটি টাকা বললাম অল ইন্ডিয়া নেট কালেকশন, এটা সব ধরে এবং 20 কোটি টাকার কাছাকাছি শুধু হিন্দি ভার্সন থেকে আসতে চলেছে। এবং এটা যদি হয় তাহলে কেজিএফ চ্যাপ্টার 2 এর পরে প্রথম কোনো কানাডা সিনেমা হবে যেটা 17 থেকে 20 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন, মানে সেকেন্ড হাইয়েস্ট ফার্স্ট ডে ওপেনিং হিন্দি ভার্সনে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কান্তারা চ্যাপ্টার 1 হতে চলেছে। তো এটা ছিল কান্তারা চ্যাপ্টার 1-এর বক্স অফিস কালেকশন, যেটা পুরোপুরি আর্লি এস্টিমেট। এটা কোনো অফিসিয়াল ফিগার না যে এই ফিগারটাই আসবে, এরকম আমি বলছি না, ঠিক আছে। এটা অফিসিয়াল না, অফিসিয়াল তো মেঘাজের তরফ থেকে ছাড়লে আমরা জানতে পারবো, বা মানে বিভিন্ন সোর্সেস থেকে যখন ছাড়া হবে তখন আমরা বুঝতে পারবো। বাট এখন এটা আর্লি এস্টিমেট যে 60 কোটি টাকার কাছাকাছি কান্তারা চ্যাপ্টার 1-এর ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন আসতে চলেছে, এবং হিন্দি থেকে 20 কোটি টাকার কাছাকাছি। এখন আমরা নেক্সট যদি কথা বলি যে প্যাট্রিয়ট সিনেমাটার টিজার নিয়ে, তো দেখুন এই টিজারটা না আমার বেশ ভালো লেগেছে। এখানে মাম্মুটিকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার ক্যারেক্টারের যেরকম স্টাইলাইজেশন, সে সব কিছু কিন্তু আমায় খুব দারুণ মজা দিয়েছে। মোহনলাল, তাকেও বেশ ভালো লাগছে, তাকেও আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, সে একটা আর্মি অফিসারের চরিত্রে এখানে আমরা তাকে দেখতে পাচ্ছি। ফাহাদ ফাসিল, সে কোনো মানে এজেন্ট বা কোনো একটা জিনিসের চিপ মানে কী বলবো মেন আমরা তাকে ধরতে পারি লিডার হিসাবে। এবার সেটা কী সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ টিজারে কিন্তু গল্প লেভেলে কিছুই রিভিল করেনি। বাট এই ফিল্মটা পুরোপুরি একটা দেশভক্তির ওপরে ফিল্ম হতে চলেছে, এটা তো পুরোপুরি শিওর শট। এবং 3টে মানুষ আছে যারা 3জন মিলে কিছু ধামাকা প্ল্যান করছে, ঠিক আছে। এবার সেই ধামাকাটা কিসের জন্য, সেটা কি আমাদের দেশের বিরুদ্ধে নাকি দেশের ভালোর জন্যই, সেইটাই আমরা এই ফিল্মে দেখতে পেতে চলেছি। এবং এই যে টিজারটা সেটা সালমান খানও মানে ছেড়েছিল হিন্দি থেকে, সালমান খানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। এবং কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে সালমান খান মেবি মহেশ নারায়ণের সাথে কোনো একটা ফিল্ম করতে চলেছে। ইয়েস,
মালায়ালাম ডিরেক্টর মহেশ নারায়ণ তার সাথে সালমান খান একটি কমার্শিয়াল ফিল্ম করতে চলেছে, এরকম আপডেট এসেছিল যে অপূর্বা লাখিয়ার এই যে ফিল্মটা, যেটা গালওয়ান ফিল্মটা, এই ফিল্মটার পরে সে একটা ফিল্ম করবে যেটাতে মেবি মহেশ নারায়ণ ডিরেক্টর থাকতে চলেছে। এবং এই যে কালকে সালমান খান যে স্টোরিটা শেয়ার করলো, এই টিজারের যে লিঙ্কটা, সেটা থেকে কিন্তু আমি পুরোপুরি কনফার্ম যে এই সিনেমাটার পর, গালওয়ান সিনেমাটার পর মহেশ নারায়ণের সাথে কোনো একটা সিনেমা করতে চলেছে সালমান খান। নাহলে এই ব্যাপারটা এরকম হতো না। মানে সালমান খান কেন হঠাৎ করে ছাড়বে, তার এমন কি দরকার পড়ে গেল? এতদিন এত মালায়ালাম সিনেমা বেরিয়েছে, সে ছাড়েনি, ঠিক আছে, মানে একমাত্র কিচ্ছা সুদীপের কিছু কিছু সিনেমার লিঙ্কসে দিয়েছে, কারণ কিচ্ছা সুদীপের সাথে তার বন্ডিং খুব ভালো। তো বাট মালায়ালাম সিনেমার ক্ষেত্রে আমি প্রথম দেখলাম, আমার চোখে তো প্রথম, যে সে এই মানে টিজারটার লিঙ্ক শেয়ার করলো এবং এখান থেকেই বোঝা যায় যে সে মহেশ নারায়ণের সাথে সে অনেকবার মিটিং করেছে, তাদের কথাবার্তা হচ্ছে কোনো একটা সিনেমা নিয়ে। তো এই ডিরেক্টর আমি একটা কাজও এখনো পর্যন্ত দেখিনি, ঠিক আছে, এবং আমি জানি না এই ডিরেক্টরের কাজ কীরকম হবে বা এই ডিরেক্টরটা কীরকম। এই সিনেমার স্টার কাস্টটা প্রচুর বড়, নয়নতারা আছে, কঞ্চাকো বোবান আছে, ফাহাদ ফাসিল আছে, মামুটি, মোহনলাল, অনেক বড় লম্বা একটা স্টার কাস্ট আছে এই ফিল্মে, ঠিক আছে। এবং ফিল্মটার টিজারটা খুব ছোট, খুব কম্প্যাক্ট রাখা হয়েছে, বাট টিজারটাই সেরকম কিছু রিভিলও করেনি, আবার টিজারটা খুব মাসি একটা কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। সেখানে একটা মাস মুভমেন্টস কিছু, আবার হালকা একটা মানে কী বলবো, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, মানে হালকা একদম, ঠিক আছে, সেই সবও রাখা হয়েছে। এই ফিল্মটার মানে স্টাইলাইজেশনটা একটু হালকা হলিউডিশ ভাব আপনি দেখতে পাবেন এর মধ্যে। মানে আমি যে বললাম রিয়েলিস্টিক, এটা কিন্তু কোনো বিশাল গ্রাউন্ড লেভেলের কোনো ফিল্ম না, মানে একটা ফিল্ম যেটা হালকা পেট্রিয়টিজমের উপর মানে হালকা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখে ফুল অন কমার্শিয়াল একটা এলিমেন্টস আমরা দেখতে পাবো কিছু। তো টিজারটা আমার বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে। এবার দেখা যাক, বিশেষ করে মামুটির স্ক্রিন প্রেজেন্সটা আমার খুব ভালো লেগেছে, খুব হেভি লেগেছে, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে এখানে বিজিএমের কাজ হচ্ছে, মিউজিকের কাজ খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। টিজারটা খুব পজিটিভ একটা টিজার আমার মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই টিজারটিকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখন দেখেননি, দেখুন ভাবছেন, অবশ্যই চেক আউট করুন এই টিজারটা, প্যাট্রিয়টের টিজার, এবং দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। তো এই ছিল বেসিক্যালি কান্তারা চ্যাপ্টার 1 বক্স অফিস কালেকশন এবং প্যাট্রিয়টের হিন্দি টিজার, টিজারের রিভিউ। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।